আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি পুরো ভিডিওটি সাথেই থাকবেন। আজকের ভিডিওটা শুরু করছি দুপুর 12টা থেকে, মানে সকাল থেকে সমস্ত কাজকর্ম করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। মানে বাসার তো সব উল্টাপাল্টা হয়ে আছে, সব জিনিসপত্র গোছাচ্ছি। তো এই কাজগুলো করতে করতে আমার রান্নাবান্না আমি এখনও শুরু করতে পারিনি। তো বারান্দায় কিছু কাপড় ছিল, ওইগুলো তুলে নিলাম, কারণ কাপড়গুলো শুকিয়ে গেছে। আর তাড়াহুড়া করে কি রান্না করব ভাবলাম একটু মুরগি রান্না করি, আলু দিয়ে একটু মুরগি রান্না করব, আর মুরগির সাথে একটু খিচুড়িও করে নিচ্ছি। একদম শর্টকাটে এই খাবারগুলোই হয়ে যাবে দুপুরে। হয়তো বিকালে কিছু একটা করতে হবে আবার। তো আগে দুপুরে খাওয়াটা রেডি করে তারপর বিকালে চিন্তা করব। তো আমি কিন্তু মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি, আর পাশের চুলায় পোলাও চাল, মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে খিচুড়ি রান্না করছি। একদম কম মশলায় খিচুড়িটা রান্না করব আজকে। প্রতিদিনের তুলনায় আজকে গরমটা একটু কম আছে, কারণ সকাল থেকে একদমই রোদ নেই, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তাই ভাবলাম খিচুড়িটা রান্না করি। আর অতিরিক্ত গরম পড়লে তো খিচুড়ি খাওয়া যায় না, গরম আরও বেশি লাগে। আজকে আর রান্নার ভিডিওটা তেমন করে শেয়ার করলাম না, কারণ সবাই তো খিচুড়ি আর মাংস রান্না করতে পারেন। আর এই ভিডিও আমি আরও আগেও দিয়েছি, যেহেতু প্রতিদিন ভিডিও দিতে হয় তাই এগুলাই ভিডিও করলাম। আর আমার খিচুড়ি রান্নাটাও কিন্তু হয়ে গেছে, একদম যেমনটা চেয়েছি ঠিক তেমনটাই হয়েছে। কারণ আমাদের বাসায় আবার একদম ঝরঝরে খিচুড়িটা পছন্দ করে না, একটু মাখো মাখো খিচুড়িটা পছন্দ করে, হয় সেটা পোলাও চাল বা ভাতের চাল যেটাই হোক না কেন। তো দুপুরে রাইয়ানা বাবা আসার সময় মাছ এনেছে, রুই মাছ একদম কাটিয়ে এনেছে, আমার আর কাটতে হয়নি কষ্ট করে। এখন শুধু একটু পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দেবো, যখন রান্না করব তখন আবার ধোয়া যাবে। তো সব কাজকর্ম করে গোসলও করে নিয়েছি, একটু সালাদ কেটে রাখলাম আর ছেলের জন্য খাবার নিয়ে নিলাম। আগে ছেলেকে খাইয়ে দেবো, আর আমারও প্রচণ্ড ক্ষুধা লাগছে, ওর সাথে সাথে আমি একটু করে খেয়ে নিচ্ছিলাম। এখন সন্ধেবেলা, বিকালে একটু চা নাস্তা খেয়ে, মানে অফ ক্যামেরায় আমি শাক কেটে রেখেছিলাম, কারণ দুপুরে আসার সময় শাক এনেছিল। এটা পাটের শাক, অনেক দিন ধরে পাট শাক খেতে ইচ্ছে করছিল, তাই বলেছিলাম পাট শাক আনতে, তো এনেছে। তো ওইটাকে কেটে রাখলাম, কারণ পরের দিন আবার কাটতে গিয়ে আমার রান্নাটা দেরি হয়ে যাবে। আর এখানে আধো অনেক জিনিসপত্র আছে, ওইগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর চুলায় একটা কেকও বসিয়ে দিয়েছিলাম, কেকটা হয়ে গেছে। তো রাতের জন্য মাছ ভুনা করে নিলাম, আলু টমেটো দিয়ে সুরমা মাছ ভুনা। তো এটাকেও নামিয়ে নিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।